আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সংযুক্ত আরব আমিরাত থেকে আমি তসলিম। আজকের ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে, বিশেষ করে যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন। তো চলুন ভিডিওটি আমরা শুনে আসি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। হাত জোর শব্দটার অর্থ বুঝেন? আমি আপনাদেরকে হাত জোর করে ওইরকম করে বলতেছি। বর্তমানে যারা সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের মধ্যে অবস্থান করতেছেন, দুবাইয়ের যে কোনো স্টেটের মধ্যে আপনি অবস্থান করতেছেন, এখনও সময় আছে। সতর্ক হন, সাবধান হন, সতর্কতা অবলম্বন করুন, না হলে কিন্তু বড় ধরনের ধরা খেতে পারেন। অবশ্যই ভিডিও টাইমলাইনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে। যেমন অনেকে মনে করতেছে ওর ভিসা হচ্ছে, এর ভিসা হচ্ছে, আমি কেন ভিসা, আমার কেন হবে না, আমি ক্যান্সেল হয়ে যাব, আমি ক্যান্সেল হয়ে ভিসা লাগাতে পারবো। আল্লাহর ওয়াস্তে আপনারা সাধারণ কমার যে মাসগুলো আছে, যদি আপনার কোনো ফাইন না থাকে অথবা আপনার যদি কোনো সমস্যা না থাকে, তাহলে এই 2 মাসের মধ্যে আপনি ক্যান্সেল হওয়ার চিন্তা ধারণা মাথা থেকে ফেলে দিন। যদি ক্যান্সেল হন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে বড় ধরনের ক্যাশারত দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদি নসিব ভালো হয়, যদি ওটা আপনার ফেভারে আসে, তাহলে কিন্তু হয়তো নেক্সট মাস থেকে আপনি ভিসা লাগাইতে পারবেন। না হলে কিন্তু যারা নতুন ক্যান্সেল হচ্ছে তাদের কোথাও ভিসা লাগানোর সম্ভাবনা নাই, অ্যাপ্রুভেল আসতেছে না। শুধুমাত্র তাদেরই আসতেছে, আমি বারবারই বলতেছি, শুধুমাত্র তাদেরই আসতেছে যারা ভিজিট ভিসায় ফাইন ছিল এবং যারা আগে অবৈধ ছিল, তাদের ফাইন ছিল, ফাইনের কারণে ভিসা লাগাইতে পারে নাই। শুধুমাত্র তারাই ভিসা লাগানোর সুযোগটা পাচ্ছে। কয়েকটা হাত এখন আরবির ঘরের মধ্যে ভিসা হচ্ছে, এর অর্থ এই না সবাই ভিসা লাগাইতে পারবেন। সবার কাছে এমন কোনো পরিচিত আরবি নাই যে আপনারা সবাই 100 ভাগ আরবির ঘরের ভিসা লাগাইতে পারবেন। সেজন্য ওর কথা না শুনে সতর্কতা অবলম্বন করুন, নিজে সাবধান হন, অন্যকে সাবধান করুন, না হলে কিন্তু বড় ধরনের ক্যাশারত আপনাকে সেই জন্য দিতে হবে। আজকের যে আপডেটটা আছে সে আপডেট অনুযায়ী অনেকে মেসেজ করতেছে, ভাই আমার ভিসা হয়েছে, অনেকে বলতেছে আমার ভিসা হচ্ছে না, অ্যাপ্রুভেল আসতেছে না। যার হয়েছে বলতেছে সেটা শুনে খুশি লাগতেছে, যার হচ্ছে না বলতেছে সেটা শুনে মন দিল খারাপ লাগতেছে। তো যারা আমার কথা শোনার পর আউটপাস নিয়ে দেশে চলে যাচ্ছেন, যারা বাংলাদেশে এখনও আউটপাস নিয়ে চলে যাওয়ার চিন্তাভাবনা করতেছেন, আপনাদের জন্য কোনো সমস্যা নাই। আপনারা পুনরায় যখন দুবাইয়ের ভিসা সচরাচর হবে বা ভিজিট সচরাচর চালু হবে, তখন আপনারা চাইলে ভিজিটে পুনরায় দুবাইতে প্রবেশ করতে পারবেন, তার জন্য কোনো সমস্যা হবে না। যদি আপনি ভিসা লাগাইতে না পারেন অথবা আপনার ভিসা যদি না হয়, আপনার অ্যাপ্রুভাল যদি পাস না হয়, তাহলে আপনি দেশে চলে যান। দেশ থেকে পুনরায় আপনি যখন ভিজিট চালু হবে তখন ভিজিটের মাধ্যমে এসে আপনি নতুন করে ভিসা লাগাইতে পারবেন। এই সুযোগটা আছে। যারা আউটপাস নিয়ে দেশে চলে যাবে তাদের জন্য কোনো সমস্যা হবে না, পুনরায় তারা দুবাইতে প্রবেশ করতে পারবেন। আর বিশেষ করে দুবাইতে শুধুমাত্র অভ্যন্তরীণ যে ভিসাগুলো আছে, শুধুমাত্র এখন পর্যন্ত সেই ভিসাগুলো হচ্ছে, আউটসাইডের কোনো ভিসা হচ্ছে না। আউটসাইড ভিসার জন্য কোনো লেনদেন করবেন না, এবং আউটসাইড ভিসা করে দিবে এরকম যদি কেউ বলে, ওনাদের সাথে টাকা লেনদেন করবেন না। যদি করেন, মনে করেন আপনি বড় ধরনের একটা স্কল্ডিংয়ের শিকার হয়েছেন বা আপনি বড় ধরনের একটা কটকাইছেন, এর বাইরে আর কিছু না। তো সেজন্য নিজে সাবধান হন, অন্যকে সাবধান করুন, নিজে সতর্ক হন, অন্যকে সতর্ক করুন, এবং নেক্সট দিনগুলোতে কীভাবে ভালো করে চলবে সে চিন্তা ভাবনা করুন। আর অবশ্যই ভালো লাগলে ভিডিও টাইমের মধ্যে শেয়ার করে দেবেন, নতুন হলে পেজটি ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।